শট, গোল, সেলিব্রেশন। সৌদি প্রো লিগে রোনালদোর এই ছবি এখন ডাল ভাত, যা চাইছেন তাই পাচ্ছেন। এই যেমন সৌদিতে আসার পর আল হিলালকে হারানোর যে খায়েশটা এতদিন অপূর্ণ ছিল, তাও জোড়া গোলে পূরণ করলেন। এমনকি 21 গোল করে এবারও আছেন গোল্ডেন বুট জয়ের দ্বার প্রান্তে। তাই সাফল্য যখন ভুরি ভুরি, তখন টেস্ট চেঞ্জ করা ছাড়া আর বিকল্প আছে কি? তাই তো ফুটবল ছাড়ার আগেই আস্ত ক্লাব কেনার প্ল্যান পর্তুগিজ তারকার। সম্প্রতি পর্তুগিজ ব্রডকাস্টার চ্যানেল 11-এ দেওয়া এক সাক্ষাৎকারে CR7 জানান, যদি ক্লাবের মালিক হওয়া যায় তাহলে ম্যানেজার, পরিচালক কিংবা CEO কেন হবেন? এটা তার স্বপ্ন এবং তিনি নিশ্চিত ওখানটায় তিনি যেতে পারবেন। এমনকি শুধু একটা নয়, একাধিক ক্লাবও রোনালদোর হতে পারে। ব্যাস, এই ঘোষণার পরেই শুরু হয় কানাঘুষা। কোন ক্লাব কিনতে যাচ্ছেন আল নাসর তারকা? স্প্যানিশ সাংবাদিক হুলিয়ান রেন্দোন্দো সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। মুন্দো দেপোর্তিভোতে লেখা এক কলামে এই সাংবাদিক জানিয়েছেন, রোনালদোর টার্গেট স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। যদি দলটা লা লিগায় থাকে তবে এই ক্লাব তিনি কিনবেন। গুঞ্জন আছে রোনালদোর এই খায়েশ পূরণে সহযোগিতা করতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, অথবা ক্লাব ক্রয়ের অর্থ আসতে পারে সৌদি ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। তবে সব কথার শেষ কথা, রোনালদোর হাতে উঠতে গেলে ক্লাবের এড়াতে হবে রেলিগেশন। এই মুহূর্তে রেলিগেশন অঞ্চল থেকে 7 পয়েন্ট এগিয়ে দলটা। অবশ্য হাল আমলে কোচ রুবেন বারাহাকে বরখাস্ত করা, তার পরিবর্তে কার্লোস করবেরানকে নিয়োগ দেয়া এবং বিক্ষিপ্ত লোন সাইনিংকে ক্লাবের মালিকানা বদলের নির্দেশক হিসেবে দেখা হচ্ছে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ভ্যালেন্সিয়ার বর্তমান মালিক পিটার লিম। সিঙ্গাপুর ভিত্তিক এই ধনকুবের ভ্যালেন্সিয়ার প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, পাশাপাশি নিজের ছেলেকে ক্লাব প্রেসিডেন্ট হিসেবেও নিয়োগ দিয়েছেন। তবে যত যাই ঘটুক, যেখানে রোনালদোর ইচ্ছা আর সৌদির অঢেল টাকা আছে, সেখানে রোনালদোর কোনো চাওয়া যে আটকে থাকবে না সেটা তো নিশ্চিত। এখন দেখার বিষয়, রোনালদো প্লেইং ক্যারিয়ারে থাকতেই ক্লাব কেনেন নাকি খেলা ছাড়ার পর। পার্থ বণিক, ৭১।